জামাত ইসলাম আসলে আর কেউ আসে নাই, আর কেউ আসে নাই। জামাত ইসলাম শুধু রাত্রে খাবার দেখেছে। আমি দেখতেছি জামাতের লোক একজন আসে আঙ্গরে একটা কম্বল দিচ্ছে, একটা দলি আসছিল, আর কেউ আসে নাই। জামাতের কিছু লোককে দেখলাম যে খাবার বিতরণ করলো, জামাতের লোক এসে খাবার দেওয়া গেলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিপদে বন্ধুর পরিচয় মিলে। বাংলাদেশে যেখানেই যে দুর্যোগ হোক না কেন, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে ছুটে যায়। এটা শুধু এই নির্বাচনের আগে এই কারণে না, এর আগে কয়েকদিন আগে বিমান দুর্ঘটনা হচ্ছে, সবার আগে জামাত ইসলামী গেছে। আপনারা জানেন সম্প্রতি করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ওখানে থাকতো তাদের বসত বাড়ি সব কিছু পুড়ে গেছে। তো সেখানে সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামী গিয়েছে এবং তাদেরকে খাবার দিয়েছে, আর্থিক সহায়তা দিয়েছে এবং ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা দিয়েছে। আমি এটা শুধু মুখের কথা বলতেছি না, ওই এলাকার ওই বস্তির জনগণের মুখে আপনারা শুনেন। জামাত ইসলাম আসলে আর কেউ আসে নাই, আর কেউ আসে নাই। জামাত ইসলাম শুধু রাত্রে খাবার দেখেছে, আবার এই যে এখন খাবার দিয়ে গেল, তাও আমরা পানি পাইছি না, কারণ জনসংখ্যা বেশি। তারা তো একা তো ব্যাকআপ দিতে পারে না। আমি আমার দেহার মধ্যে কালকা থেকে রাতের এই 11টা পর্যন্ত 12টা পর্যন্ত বসা দেয় না। আমি দেখতেছি জামাতের লোক একজন আসে আঙ্গরে একটা কম্বল দিচ্ছে, এরপরে সকালে আসা আঙ্গরে কলা আর উঠে দিয়ে গেছে জামাতের লোক। এই একটা দলই আসছিল, আর কেউ আসে নাই এই জায়গা। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল চোখে পড়ে নাই, কিন্তু আজকে সকালবেলা শুধু জামাতের কিছু লোককে দেখলাম যে খাবার বিতরণ করলো। জামাতের লোক এসে খাবার দেওয়া গেলো আর সান্ত্বনা দেওয়া গেলো। আসছিল খিচুড়ি পাইছিলাম, এই যে আসছে এখন জামাতের লোক আর চাইছে খাবার দিছে, অন্য অন্য সুযোগ সুবিধার কথা বলছে। খুবই স্বাদের হয়েছে। আমি ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। দর্শক, আপনারা শুনলেন, সেখানে অন্য কোনো দলের কেউ যায়নি। এরা শুধু মুখে মুখে বলে যে আমরা ক্ষমতা গেলে করব, সে করব, এ তুলবো, সে তুলবো, সব তুলে বোঝাবেন। তো আপনি যদি ক্ষমতায় গিয়ে এত কিছুই করেন, আগে কিছু করে দেখান, তো সামান্য কিছু তো করে দেখাবেন যে আপনি ক্ষমতায় গেলে এটা করবেন, সেটা সামান্য ন্যূনতম কাজ করে দেখান না। এরা কিছু করতে পারে না, এরা শুধু বলে আমরা ক্ষমতায় গেলেই করব। ক্ষমতায় গেলে এরা 5 বার চ্যাম্পিয়ন হবে, অন্য কিছু হবে না, 10% ছাড়া অন্য কিছু পাবেন না। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামী যে সেখানে গিয়েছে, খাবার বিতরণ করেছে, চলুন আমরা সেই ভিডিওগুলো এখন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এবং আমরা সবাই মিডিয়ার মাধ্যমে অবগত আছি যে গতকালকে 5:30টা থেকে আমাদের এই করাইল বস্তি এলাকায় আগুন লেগেছে। আমরা আগুন লেগেছে বললে ভুল হবে যে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এটা ভয়াবহ একটা পরিমাণ, যেটায় প্রায় 1500 বাড়ি এখানে ঘর বাড়ি ভেঙে গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি যে কোনো ধরনের কোনো প্রাণহানি হয় নাই। আমরা মানুষের জন্য সবচেয়ে বড় কি কারণে আগুন লাগলো, তার থেকে বড় কথা হচ্ছে যে এই দুর্যোগে প্রথমে মানুষগুলোকে আমরা নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যাওয়া। এটা জামাত ইসলামীর টিম শুরু থেকে চেষ্টা করেছে। পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিস, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের নৌবাহিনী, যারা যেভাবে কাজ করছে সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে আমার খবর দিচ্ছি, ঠিক আছে? বের হইতে পারছেন, একদম সব শেষ হয়ে যায়, মানে জানতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। এরপরে এইটা যেটা আছে এটা আমাদের, আমরা আছি পাশে, আল্লাহর মধ্যে ব্যবস্থা করবো। আমরা আল্লাহর মধ্যে আস্তে আস্তে আমরা এটা ব্যবস্থা করবো। আল্লাহ জীবনটাকে হেফাজত করছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এরপরে আপনারা একদম হতাশ হয়ে যাবেন না। এখন খাওয়া দাওয়া মানুষজন কিছু এসছে, আমরা দিচ্ছি, আর আমরা এরপরে ইনশাল্লাহ খোঁজ খবর রাখবো, ঠিক আছে মা? খুবই স্বাদের হয়েছে। আমি একটু 50-60 কেজি চাল আছে, কত কাপড় চোপড় আছে, কিচ্ছু ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আগের কাছে বাড়ি লাগালে কিছুই হয়েছে না, সবাই করে সবাই সবাইকে দিয়ে দেবো। আপনি আসেন, খালি
ঠিক আছে ওইখানে রাখেন, ট্রাইপড ওইখানে রাখেন। ভাই আপনি বের হন, পাইছে তো না? ঠিক আছে, পুরুষ লোক আছে না? দুইজন এই তো সবার জন্য দোয়া থাকবে। আমাদের ভাইরা আছে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আজকে রাতে চেষ্টা করবে আপনাদের, কালকে সকালবেলা দেখা যাবে কি করা যায় না যায়, সেগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ যেন তৌফিক দেন আপনাদের এই বিপদের পাশে থাকবে। আপনারা দোয়া। আমরা জানি যে এখানে কারা থাকে, তো হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে এই আগুন কোথা থেকে সূত্রপাত হলো না হলো, এটা কি সাবোটাইজ নাকি এটা আসলেই কোনো দুর্ঘটনা, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কজটা ফাইন্ড আউট করা উচিত যে কিভাবে আগুনটা লাগলো, এর জন্য কোনো বিশেষ কারণ দায়ী আছে, প্রথম কথা এটা। 2 নম্বর হচ্ছে যে মানুষগুলা যে আপাতত বিপদে পড়ে গেল, আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়ানো। আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই, আপনারা চিনেন ওনাকে, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, তিনি এই এলাকায় আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমি তাকে ফোন করেছিলাম যে কোথায়, সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি। ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে, হটমিল, এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে, এখন পৌঁছে দেওয়া হবে। আপাতত তাদেরকে আমরা একটা করে বা 2টা করে পরিবারে কম্বল দেব, এটা বড় কিছু না, কিন্তু এইটুকু তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরো কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়, আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেন। কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলা জ্বলছে, আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যারা বিত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার, মানবগুলার, ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকারে লাগবে এবং আল্লাহ তাআলা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন, এটা আমরা দোয়া করি। মিডিয়া জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি, আমরা চাই যে মজলুমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক। আপনারা কষ্ট করে রাতে খাবার করতে এসেছেন, নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মানের কারণ। আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে, আমরা তাদের জন্য শুভকামনা করি। সমাজের ভালোর চিত্র, মন্দর চিত্র দুইটাই তুলে ধরার জন্য, ব্ল্যাক এন্ড হোয়াইট, হোয়াইটকে হোয়াইট, ব্ল্যাককে ব্ল্যাক, এই সবের জন্য আপনারা তুলে ধরতে পারেন। আগামীর সমাজ গঠনের সংগ্রামের লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন, তো জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, এটা ক্ষমতা যাওয়ার আগের দৃশ্য দেখলেন, ক্ষমতায় যদি আসে তারপরে বাংলার জনগণ কতটা শান্তিতে থাকবে এবং জামাতে ইসলামী জনগণদের কতটা ভালোবাসেন তার একটা নমুনা আপনারা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।